সরকার গঠনের পরপরই পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ বিভিন্ন পশু জবাই নিষিদ্ধ করেছে বিজেপি সরকার। অপ্রকাশ্যে জবাই করার ক্ষেত্রেও নিতে হবে অনুমতি। এখন থেকে অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি পশু চিকিৎসকের দেয়া ফিটনেস সনদ ছাড়া পশ্চিমবঙ্গে কোনো পশু জবাই করা যাবে না। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। নিয়ম ভাঙলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা 1000 রুপি জরিমানা গুনতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সনদে নিশ্চিত করতে হবে যে পশুটির বয়স 14 বছরের বেশি এবং সেটি আর কাজ বা প্রজননের জন্য উপযোগী নয়। কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। সফরে খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও জেলা বিএনপি সাংগঠনিক সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে তারেক রহমানের। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার তীরে গড়ে ওঠা সম্ভাবনাময় জেলা চাঁদপুর। নদী, ইলিশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই জেলা সম্ভাবনায় ভরপুর হলেও দীর্ঘদিন ধরে নানা সমস্যায় পিছিয়ে রয়েছে। বিশেষ করে নদী ভাঙন ও শিক্ষা খাতের দুর্বলতা জেলার বাসিন্দাদের হতাশায় রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর জেলার মানুষকে নতুন করে আশার আলো হয়ে ধরা দিয়েছে। খালটা দিয়ে চলাচল আগের মতন নাই, মানুষ চলাচল করতে পারে না, দুই সাইডে দিয়ে সাফাসাফি হয়ে গেছে। কুমিল্লা আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, সেটি 4 লেনে উন্নীত করা খুবই প্রয়োজন। চাঁদপুরে শিল্প কলকারখানা হয় বা ইপিজেড হয়, তাহলে আমরা ঢাকামুখী না হয়ে চাঁদপুরে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এখানে 2টি জুট মিল ছিল, বিরাষ্ট্রীকরণের কারণে সেই মিল দুটি আজকে বন্ধ। মিল দুটি যদি চালু হয় তাহলে এখানে 20,000 মানুষের কর্মসংস্থান হবে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সফরে শারাস্তি উপজেলার খোদখাল, সদরের বিশ্বখালের পুনর্খনন কাজের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণের কথা রয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও অংশগ্রহণ করার কথা রয়েছে দলের প্রধানমন্ত্রী তারেক রহমানের। যে আমাদেরকে প্রধানমন্ত্রী সময় দিয়েছেন এবং এই পর্যন্ত হয়তো 10টা জেলা প্রধানমন্ত্রী ভিজিট করেছেন, 6টা জেলাতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে। আমরা 10টা জেলার মধ্যে পড়েছি। আমাদের প্রোটোকল বিষয়ক যে সমস্ত প্রস্তুতি আছে, নিরাপত্তা সংক্রান্ত যেসব বিষয় আছে, সেসব বিষয়ে আমরা সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা খুব মাননীয় প্রধানমন্ত্রীর সফরটা সফল হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে ভবিষ্যতে চাঁদপুর আধুনিক ও সমৃদ্ধ জনপদ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। শুধু হামে মৃত্যুর সংখ্যা 1% কম হলেও নিউমোনিয়ার কারণে মৃত্যু ঝুঁকি 80% বেড়ে যায়। সকালে হামজনিত নিউমোনিয়া নিয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। চিকিৎসকদের দাবি, নিউমোনিয়া না হলে হামে আক্রান্ত 95% শিশু এমনিতেই সুস্থ হয়ে ফেরে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ঢাকা সহ সারা দেশে হাসপাতালের বারান্দা থেকে বেড, সব জায়গায় হাম আক্রান্ত শিশুদের নিয়ে কঠিন সময় পার করছেন অভিভাবকরা। গত মার্চ থেকে 55,000-এর বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে, যার মধ্যে মারা গেছে প্রায় 450। এসব মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে হামজনিত নিউমোনিয়া। এমন অবস্থায় শুক্রবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। সময় দেখা যায় অনেক বাচ্চা সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আসে। এতে চিকিৎসকরা হামের ভয়াবহতা ও ঝুঁকি নিয়ে সতর্কতা করেন। বলেন, অপুষ্টিতে ভোগা শিশুরাই হাম সংক্রমণের সাথে নানা জটিলতায় পড়ছে। দেরি করে চিকিৎসকের কাছে নেওয়াও মৃত্যুর কারণ। অপুষ্টি হামের জটিলতাকে বাড়িয়ে দেয়, আবার হাম হলেও কিন্তু অপুষ্টি বেড়ে যায়। তো সুতরাং আরেকটার সাথে ভাইস ভার্সা। মিজিলস হলে লিটারেচারে যেটা আছে, বিভিন্ন এভিডেন্সে, সেটা 5 to 8% নিউমোনিয়া হয়। কিন্তু এই নিউমোনিয়ার মর্টালিটি কিন্তু, মানে মৃত্যুর হার কিন্তু 80% পর্যন্ত মৃত্যু হতে পারে। অর্থাৎ তার চান্স অফ নিউমোনিয়া যদিও কম, ডায়রিয়ার থেকেও কম। ডায়রিয়া 10% পর্যন্ত হতে পারে, কিন্তু ডায়রিয়াতে কিন্তু মৃত্যু হয় না। এছাড়া হাম হলে 5 থেকে 8% নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে উল্লেখ করে শিশুদের দ্রুত টিকার আওতায় আনার পরামর্শ দেন চিকিৎসকরা। অগ্রাধিকার ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি অব্যাহত রাখা, যা আপনারা জানেন 5 এপ্রিল 2026 থেকে চলমান আছে। হামের চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত একটি চিকিৎসা নির্দেশিকা বা ট্রিটমেন্ট গাইডলাইন্স প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসক সহ সব স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছে দেওয়া। সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে ফেভার সেন্টার স্থাপনে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে ভারত একতরফা বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি প্রত্যাহার করে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলকে মরুভূমিতে পরিণত করেছে। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করেছেন। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় তিনি আরও বলেন, বাঁধের ফলে ওই এলাকায় পানির সংকট এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে। জীববৈচিত্র্য, প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। ফখরুল বলেন, মজলুম জননেতা মাওলানা ভাসানী লং মার্চ করে বিষয়টি বিশ্ববাসীর নজরে আনেন। ফখরুল বলেন, সেই বাঁধ এখনও বহাল থাকায় সেটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন পরবর্তী সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন, মসজিদ, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বাদ জুমা মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আলী উসমান, চট্টগ্রাম মহানগর হেফাজত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাওলানা এনামুল হক মাদানী বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সরকারের সমালোচনা করে বলেছেন, পদ্মা ব্যারেজ হোক, এটা সবাই চায়, তবে তিস্তাকে বাদ দিয়ে নয়। তিস্তার জায়গায় তিস্তাকেই গুরুত্ব দিতে হবে। বিকেলে রংপুর জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর জামায়াতের এক সুধী সমাবেশে যোগদানের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। এ সময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ অনেকে উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে বিরোধী দলের নেতা জানান, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকার জামাতের সাথে কোনো আলোচনা করেনি। পদ্মা ব্যারেজের এই উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়। তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এর ভিন্ন আমরা কিছু চাই না। আপনি জাগো বাহে বলে সবাইকে জাগিয়েছেন, জনগণ এখন জেগে আছে। এখন জনগণ দেখতে চায় আপনাদের দেওয়া ওয়াদা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, এটা দেখতে চায়। কুরবানির ঈদের আগে ভারতে পশু জবাই নিষিদ্ধের নিন্দা জানিয়ে জুলাই মঞ্চের মুখপাত্র ফাহিম ফারুকী পশু প্রেমের নাম ভাঙিয়ে ধর্মীয় আগ্রাসন থেকে ভারতকে বেরিয়ে আসার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সীমান্তে হত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ভারতে পশু জবাই নিষিদ্ধের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় বিধান পালনে বাধা দেয়া হচ্ছে। এ সময় বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে ভারতের ধর্মীয় আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান জানান তারা। একই সাথে বক্তারা ভারতীয় সীমান্তে হত্যার নিন্দা জানিয়ে বলেন, ফেলানির মতো আর যেন কেউ হত্যার শিকার না হয়, সেজন্য সরকারের জোরালো পদক্ষেপ নিতে হবে। যে কোনো সময়ের চেয়ে বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণের কারণেই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মুশফিকুর রহিম। এদিকে ঢাকা টেস্টে স্লো ওভার রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের 8 পয়েন্ট কাটার পাশাপাশি 40% ম্যাচ ফি জরিমানা করেছে আইসিসি। আগামীকাল সকাল 10টায় সিলেটে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। লাক্কাতুরা সবুজ উইকেট বাড়তি তাড়না দিতেই পারে তাসকিন নাহিদদের। প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে পাকিস্তানকে ধসিয়ে দেওয়ার পর প্রত্যাশার পারদও উঁচু। দেশের অভিজ্ঞতম টেস্ট ক্রিকেটার মুশফিকের সিলেট ভেন্যুতে আছে 5টি টেস্ট খেলার অভিজ্ঞতা, তাই তার ভালোই জানা এখানকার উইকেটে শুরুর দিকে বলাররা ভালো করলেও বড় রান করাটাও কঠিন নয়। সম্প্রতি টেস্টে বাংলাদেশের উন্নতিতে স্বাগতিক বোলিং বৈচিত্র্যকেই সামনে আনলেন মুশফিক। স্পেশালি আমাদের বোলিং ডিপার্টমেন্টটা 20 উইকেট নেওয়ার ক্ষমতা আগের চেয়ে এখন অনেক বেটার। তো যে কোনো কন্ডিশনে স্পিনাররা তো বরাবরই আমাদের সবসময় ভালো ছিল, বাট যখন আপনার বোলিং ডিপার্টমেন্টে এই অস্ত্রটা অ্যাড হয়ে যায় তখন ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা যদি ব্যাটসম্যানরা কনসিস্টেন্টলি ভালো খেলতে পারি, যেটা কিনা লাস্ট আমি মনে করি যে 3-4 বছর খুব ভালো হচ্ছে টেস্ট ক্রিকেটে, তো সেদিক থেকে বলবো যে এটা একটা ব্লেসড এবং ক্যাপ্টেনের জন্য এটা বড় একটা স্বস্তির বিষয়।
ঢাকা টেস্টে শান্তর ব্যাটে একটি শতক ও অর্ধশতক, মৌনুলের 2 ইনিংসে 250, তাসকিনের 2টি কার্যকরী স্পেল। টেস্ট ক্রিকেটে পারফর্মারের সংখ্যা বেড়েছে বাংলাদেশের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাই দলের আরও সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখছেন মুশফিক। ছোট ছোট করে আমরা গোল সেট করেছি যেন হোমে আমাদের ম্যাক্সিমাম যে কটা খেলা আছে আমরা যেন মেকশিওর এখান থেকে সর্বোচ্চ পয়েন্টগুলো নিতে পারি। আর অন্যান্য যেটা আউটসাইড আমাদের খেলা স্বাভাবিক, আপনারা জানেন দুটো আমাদের ট্যুর আছে বাইরে, বাট ইটস নট দ্যাট ইজি, এবং ওখানে আমরা এর আগে কখনো খেলিনি, আমার ক্যারিয়ার তো কখনো খেলাই হয় নাই। তো ইটস নট দ্যাট ইজি, বাট যেটা আমি বললাম যে আমাদের টেস্ট টিমের এখন বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি এমন ভারসাম্য আছে যেটা কিনা আমরা যদি ইনশাল্লাহ ভালো একটা কনসিস্টেন্ট রান আমরা বোর্ডে দিতে পারি, দেন উইদাউট এনি ডাউট আমরা যে কোনো অপোজিশনকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি। এদিকে বাংলাদেশের মাটিতে প্রথমবার টেস্ট হেরে তীব্র সমালোচনার তীরে বিদ্ধ পাকিস্তান দল। দ্বিতীয় টেস্টে বাবর আজম একাদশে ফিরছেন প্রায় নিশ্চিত। বাবর আজম এখন সুস্থ আছেন, তিনি দ্বিতীয় টেস্ট খেলবেন। উন্নতির জন্য আমাদের আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে। আমার বিশ্বাস অভিজ্ঞ খেলোয়াড়রা দায়িত্ব নেবে এবং বর্তমান পরিস্থিতি থেকে তারা বের হয়ে আসবে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশেও পরিবর্তন নিশ্চিত। সাদমান চোট পাওয়ায় দলে ডাক পেয়েছেন জাকির। নীলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক।